ভারতের ঐতিহাসিক মুসলিম স্থাপনা নিয়ে একটি বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। সেই সঙ্গে সংখ্যালঘু অধিকার ও ধর্মীয় স্থাপনা রক্ষার প্রশ্ন তুলে মোদী সরকারের সমালোচনা করেছেন তিনি। আসিফ আলীর এমন বার্তার পরই দুদেশের কূটনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে উত্তেজনা। তবে নয়াদিল্লিও কঠোর ভাষায় সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। কিন্তু কড়া ভাষায় কি জবাব দিয়েছে ভারত? বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ভারত আর পাকিস্তানের চিরচেনা কূটনৈতিক মঞ্চে এবার নতুন করে ঘি ঢাললেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। ভারতের প্রায় 1000 বছরের পুরনো মুসলিম ধর্মীয় স্থাপনা ধ্বংসের প্রসঙ্গ তুলে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করতেই তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে নয়াদিল্লি। জারদারির এই মন্তব্যকে সম্পূর্ণ অযৌক্তিক ও বিদ্বেষপ্রসূত পরিকল্পিত রাজনৈতিক আক্রমণ বলে উড়িয়ে দিয়েছে ভারত। নয়াদিল্লি সাফ জানিয়ে দিয়েছে, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার কোনো আইনি বা নৈতিক এখতিয়ার ইসলামাবাদের নেই। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। এই নতুন কূটনৈতিক বিতর্কের সূত্রপাত জারদারির একটি এক্স পোস্টকে ঘিরে। সেখানে তিনি দাবি করেন, ভারতের উত্তরপ্রদেশের বারাণসীর ঐতিহাসিক মসজিদে গাঞ্জে শাহিদা সহ বিভিন্ন মুসলিম ধর্মীয় স্থাপনা ভাঙচুর ও হুমকির মুখে রয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। ভারতকে অবিলম্বে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন, এই আত্মঘাতী পদক্ষেপ ভারতকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন এবং দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে। একই সাথে তিনি সংখ্যালঘুদের অধিকার রক্ষা এবং যৌথ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের তাগিদ দেন। পাকিস্তানি প্রেসিডেন্টের এমন মন্তব্যে ছেড়ে কথা বলেননি ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে যেন পাল্টা আয়না ধরিয়ে দিলেন পাকিস্তানের সামনে। জারদারির সমস্ত দাবিকে ভিত্তিহীন ও অমূলক আখ্যা দিয়ে তিনি বলেন, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলার কোনো অবস্থানই পাকিস্তানের প্রেসিডেন্টের নেই। জয়সওয়াল মনে করিয়ে দেন, মানবাধিকার ইস্যুতে পাকিস্তানের নিজস্ব রেকর্ড এতটাই মলিন যে তাদের মুখে এ ধরনের জ্ঞান ছড়ানো অত্যন্ত হাস্যকর ও অযৌক্তিক। নয়াদিল্লি আক্রমণাত্মক ভঙ্গিতে আরও বলে, পাকিস্তানে বছরের পর বছর ধরে হিন্দু ও আহমদিয়াদের মতো ধর্মীয় সংখ্যালঘুদের ওপর যে পদ্ধতিগত নিপীড়ন ও সহিংসতা চলছে তা পুরো বিশ্ব জানে। এমনকি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের সাম্প্রতিক তথ্য টেনে ভারত স্পষ্ট করে দেয়, পাকিস্তানে এখনও ধর্ম অবমাননার নামে সহিংসতা ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর পরিকল্পিত হামলা নিত্যদিনের ঘটনা। আর এই চরম নির্মমতাকে পর্দার আড়াল থেকে উস্কে দিচ্ছে খোদ দেশটির বৈষম্যমূলক আইন ও সরকারি নিপীড়ন নীতি। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।